বেশিরভাগ মানুষ ভাবে যে ইউটিউব থেকে অনেক অনেক টাকা খুব সহজে রোজগার করা যায়। আর আমরাও সেই রকমই ফার্স্টে ভাবতাম, যখন আমরা চ্যানেল খুলিনি তখন, যখন লোকের চ্যানেলে ভিডিও দেখতাম, তা আমরা ভাবতাম যে ইউটিউবে থেকে খুব সহজেই অনেক অনেক টাকা রোজগার করা যায়। তাই এইরকম ভেবে আমরা সবাই কম বেশি একটা করে চ্যানেল খুলে বসে থাকি। আর সেই চ্যানেলে দু চারটে ভিডিও ফার্স্টে ফার্স্টে খুব ইন্টারেস্ট লাগে, তাই দু চারটে ভিডিও বানিয়ে আমরা চ্যানেলে আপলোড করে দিই। আর ভাবি যে আমার চ্যানেল মনে হয় খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই মনিটাইজ হয়ে যাবে আর গ্রো হয়ে যাবে, আমার আর চিন্তা টেনশন থাকবে না, আমার চ্যানেল থেকে মোটামুটি একটা টাকা রোজগার হয়ে যাবে মাস গেলে। এই ভেবেই আমরা অনেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলি আর দু চারটে ভিডিও মজায় মজায় লোড করে দিই, তারপরে মাঝখানে ভিডিও বানানোই ছেড়ে দিই আর ইন্টারেস্ট কম হয়ে যায় যখন আমরা দেখি আমাদের চ্যানেল আর মনিটাইজ হচ্ছে না। এইরকমই প্রায় লক্ষ লক্ষ বা হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে মাত্র 1 থেকে 2% ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে, আর 98% চ্যানেল প্রায় মনিটাইজ হয়নি। তাহলে কত চ্যানেল আছে, তার মধ্যে সির্ফ 1 থেকে 2% চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় মনিটাইজ বা অর্থ উপার্জনের যোগ্যতা অর্জন করতে পেরেছে, আর 98% মানে চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে যে ইউটিউব চ্যানেল চালানো এতটা ইজি নয় আর এত সহজ নয়, আর এত সহজে ইউটিউব থেকে পয়সা রোজগার করা যায় না। ইউটিউব থেকে পয়সা রোজগার করতে গেলে প্রচুর মেহনত করতে হয় আর প্রচুর পরিশ্রম করতে হয় আর প্রচুর ধৈর্য রাখতে হয়, তবে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া যায়। আর যারা আমরা ফার্স্টে লোকের কথা শুনে বা লোকের দেখে খুব ইন্টারেস্টের সঙ্গে আমরা চ্যানেল শুরু করে দিই আর দু চারটে 10টা 15টা ভিডিও ঢেলে, তখন আমরা আমাদের ইন্টারেস্ট কম হয়ে যায় আর আমরা ইউটিউব ছেড়ে দিই, তখন আর চ্যানেলটাকে নিয়মিত ভিডিও আপলোডও করি না, এর ফলে চ্যানেলগুলো কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তো এই রকমই ইউটিউবে হাজার হাজার বা লক্ষ লক্ষ চ্যানেল আছে, যে চ্যানেলগুলো এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি, আর মনিটাইজ না হওয়ার যে কারণ সেটা হচ্ছে নিষ্ক্রিয় চ্যানেল। অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো নিয়মিত ভিডিও আপলোড না করার জন্য চ্যানেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। এই নিষ্ক্রিয় চ্যানেল হচ্ছে একটা কারণ ইউটিউবে মনিটাইজ না হওয়ার জন্য। দ্বিতীয় যে কারণ হচ্ছে সেটা হচ্ছে শর্ত পূরণ। ইউটিউব মনিটাইজেশনের জন্য যে শর্ত থাকে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, 3M ভিউ বা 10M ভিউ, এই শর্ত পূরণ না করার জন্য অধিকাংশ চ্যানেল মনিটাইজ পায় না। এটা হচ্ছে 2 নম্বর কারণ মনিটাইজ না হওয়ার। 3 নম্বর হচ্ছে যে ইউটিউব মনিটাইজেশনের যে গাইড, কপিরাইট বা অরিজিনাল কন্টেন্টের যে শর্ত থাকে সেই শর্ত লঙ্ঘন। এই শর্ত লঙ্ঘন করার জন্য অনেক চ্যানেল বাদ পড়ে যায় মনিটাইজ থেকে। তো এই 3টে কারণ হচ্ছে মেন, তাই ইউটিউবে এত চ্যানেল থাকা সত্ত্বেও প্রায় 1 থেকে 2% চ্যানেল মনিটাইজ হয় বা মনিটাইজ হয়েছে, আর সেখান থেকে তারা টাকা রোজগার করছে। কিন্তু বাকি যে 98% চ্যানেল আছে সেই চ্যানেলগুলো তারা শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত মনিটাইজ হয়ে ওঠেনি। আর মনিটাইজ না হওয়ার এই 3টে কারণ হচ্ছে নিষ্ক্রিয় চ্যানেল, শর্ত না মানা, আর মনিটাইজেশনের যে শর্ত সেই শর্ত লঙ্ঘন করা। তো আমরা যারা বুক ভরা আশা নিয়ে আমাদের মতো ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলগুলো আমরা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম পূর্ণ করতেই আমরা হিমশিম খেয়ে যাই। 1 বছর 2 বছর 3 বছর টাইম লেগে যায়, তবু আমাদের চ্যানেল মনিটাইজ হয় না। তখন আমরা কি হয়, আমরা মাঝ রাস্তায় হাল ছেড়ে দিয়ে ইউটিউব চ্যানেল বন্ধ করে দিই আর চ্যানেলকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, কনসিস্টেন্সি বজায় রাখতে পারি না। তবে এর মধ্যেই যারা কনসিস্টেন্সি বজায় রাখতে পারে
তারা তাদের চ্যানেলে মনিটাইজ পেয়েও যায় এবং ইউটিউবে সাকসেসও হয়ে যায়। তাই ইউটিউবে সাকসেস হতে গেলে ইউটিউব এত ইজি কাজ নাই, বা এত ইজি নাই যে ইউটিউব থেকে পয়সা ইনকাম করা এত সহজ। তো ইউটিউব থেকে আপনাকে ইনকাম করতে গেলে বা ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে চালাতে গেলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আর ধীরে ধীরে কোয়ালিটি বাড়াতে হবে। যদি আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন এবং ভিডিওর গুণগত মান কোয়ালিটি যদি উন্নতি করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেল গ্রো করবে। আর যদি না পারেন তাহলে মাঝ রাস্তায় চ্যানেল চালানো খুব মুশকিল হয়ে যাবে। তাই আমার কথা হচ্ছে, যারা ইউটিউবে এসেও বড় স্বপ্ন নিয়ে, বড় আশা নিয়ে যে বড় একজন ইউটিউবার হব বা ইউটিউবার হব, ইউটিউব থেকে পয়সা কামাবো, তাহলে তাদের আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ইউটিউবে কনসিস্টেন্সি বজায় রাখো, নিয়মিত ভিডিও আপলোড করতে থাকো, ভিডিওর গুণগত মান উন্নতি করতে থাকো, কোয়ালিটি উন্নতি করতে থাকো, ধৈর্য ধরো, পরিশ্রম করে যাও, একদিন দেখো তুমিও ইউটিউবে সাকসেস হয়ে যাবে। হাল কিন্তু ছেড়ে দিও না মাঝ রাস্তায়। যারা এখনো পর্যন্ত ইউটিউবে লেগে আছো তারা লেগে থাকো, পরিশ্রম করো, দেখো তুমিও তোমার স্বপ্নকে সার্থক করতে পারবে, তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে, যদি তুমি হাল না ছেড়ে দাও, যদি তুমি লাগাতার পরিশ্রম করে যাও আর ধৈর্য রাখো। তাই হলে তুমিও একদিন না একদিন ইউটিউবে সাকসেস হবে, আর তুমিও একজন বড় ইউটিউবার হবে, আর তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।